এটা জাদুর দুনিয়ার এরকম এক কাহিনী যেখানে রেড কুইন তার ক্ষমতা বলে সকল কিছু দখল করে আছে। সবাই তার কাছ থেকে মুক্তি চায়, কিন্তু তার কাছে এরকম একটি ড্রাগন আছে যার মোকাবেলা করার ক্ষমতা কারো নেই। ঠিক এরকমই একটি কাহিনী হচ্ছে মুভি অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের। মুভির শুরুতেই আমরা একটি কিউট বাচ্চা দেখতে পাই যার নাম অ্যালিস। অ্যালিস প্রতিদিনই একই ধরনের স্বপ্ন দেখত। সে দেখত যে একটি পাখি যার নাম ডোডো, কোট পরে থাকা খরগোশ এবং হাসতে থাকা বিড়াল। প্রতিদিন একই স্বপ্ন দেখার কারণে অ্যালিস অনেক টেনশনে ছিল। সে বুঝতে পারছিল না যে সে কেন প্রতিদিন একই ধরনের স্বপ্ন দেখত। অ্যালিসের বাবা অ্যালিসকে বলে যে আমি কোনোদিনও বিড়ালকে হাসতে দেখিনি, এটি শুধুমাত্রই একটি সাধারণ স্বপ্ন, এটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই। আস্তে আস্তে অ্যালিস বড় হতে থাকে এবং 13 বছর পর অ্যালিস এখন অনেক বড় হয়ে গেছে এবং ইতিমধ্যে তার বাবা মারা গেছে এবং অ্যালিস আজকে তার মায়ের সাথে একটি রাজকীয় অনুষ্ঠানে যাচ্ছে। কিন্তু অ্যালিস এখনও অনেক টেনশনে ছিল, কারণ এখন পর্যন্ত প্রতিদিনই সে ওই স্বপ্ন দেখে আসতেছিল যেখানে একটি ডোডো বার্ড ছিল, কোট পরা খরগোশ ছিল এবং বিড়াল হাসতেছিল। অ্যালিস তার জীবনে এই স্বপ্ন ছাড়া আর কোনোদিনও অন্য কোনো স্বপ্ন দেখেনি। অ্যালিসের মায়ের কাছে তার মেয়ের স্বপ্নের কোনো উত্তর ছিল না। এরপর তারা অনুষ্ঠানে পৌঁছে যায়। সেখানে একটি মেয়ে অ্যালিসকে বলে যে এটা তার এঙ্গেজমেন্টের পার্টি এবং লর্ড স্কটের ছেলে হেমিশের সাথে তার এঙ্গেজমেন্ট ঠিক করা হয়েছে। এটা শুনে অ্যালিস ঘাবড়ে যায়, কারণ অ্যালিস হেমিশকে মোটেও পছন্দ করতো না। এরপর হেমিশ সবার সামনে হাঁটু গেড়ে অ্যালিসকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু অ্যালিস কিছু বলার আগেই একপাশে সেই কোট পরে থাকা খরগোশকে দেখতে পায়, যেই খরগোশকে অ্যালিস 13 বছর ধরে স্বপ্নে দেখতেছিল। খরগোশটিকে দেখার পরপরই অ্যালিস সেটার পিছনে দৌড়াতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে একসময় একটি বড় গাছের কাছে এসে পৌঁছায়। গাছটির নিচে একটি বিশাল গর্ত ছিল এবং খরগোশটি গর্তের ভিতরে চলে যায়। অ্যালিস যখন গর্তের ভিতরে খরগোশটি দেখতেছিল তখনই সে পা পিছলে গর্তের ভিতরে পড়ে যায় এবং অনেকক্ষণ ধরে নিচে পড়তে থাকে, কারণ গর্তটি অনেক গভীর ছিল। এরপরে অ্যালিস একটি রুমে এসে পৌঁছায় যেখানে চারদিকে অনেকগুলো দরজা ছিল, কিন্তু সবগুলো দরজাই বন্ধ ছিল। তখনই অ্যালিস টেবিলের উপরে একটি চাবি দেখতে পায়। সে চাবিটি নিয়ে সবগুলো দরজা খোলার চেষ্টা করে, কিন্তু একটি দরজাও খুলতে পারে না। তখন অ্যালিস ছোট্ট একটি দরজা দেখতে পায়। সে চাবি দিয়ে ওই দরজা খোলার চেষ্টা করে এবং দরজাটি খুলে যায়, কিন্তু দরজাটি এতই ছোট ছিল যে অ্যালিস এই দরজা দিয়ে কোনোভাবেই যেতে পারবে না। এই অবস্থা দেখে অ্যালিস দরজাটি বন্ধ করে দেয় এবং যেখান থেকে চাবিটি নিয়েছিল সেখানে চাবিটি রেখে দেয়। তখন অ্যালিস লক্ষ্য করে যে সেখানে একটি ঔষধের বোতল আছে। বোতলের গায়ে লেখা আছে ড্রিঙ্ক মি, এবং এটা দেখে অ্যালিস সেখান থেকে ঔষধ খেয়ে নেয় এবং খাওয়ার পরপরই অ্যালিসের সাইজ এতই ছোট হতে থাকে যে সে একেবারে ছোট হয়ে যায়। এতই ছোট হয়ে যায় যে একটু আগে যে দরজাটি খুলেছিল সেটি দিয়ে সে আসা যাওয়া করতে পারবে, কিন্তু দরজাটি বন্ধ ছিল এবং দরজার চাবি সে টেবিলের উপর রেখেছিল। কিন্তু অ্যালিসের সাইজ এখন এতই ছোট যে সে টেবিল পর্যন্ত হাত পৌঁছাতেই পারতেছিল না। তখন অ্যালিস নিচে একটি কেকের টুকরা দেখতে পায় যেখানে লেখা ছিল ইট মি। অ্যালিস যখন ওই কেকের টুকরা খায় তখন অ্যালিস এত বড় হয়ে যায় যে তার মাথা ছাদ পর্যন্ত পৌঁছে যায়। অ্যালিস চাবি নিয়ে নেয় এবং একটু আগে যে ওষুধ খাওয়ার মাধ্যমে ছোট হয়েছিল সেটি আরেকবার খায় এবং আরেকবার ছোট হয়ে যায়। এরপর অ্যালিস চাবি দিয়ে দরজা খুলে এবং বাইরে বের হয়ে আসে। অ্যালিস যখন বাইরে বের হয়ে আসে সে সম্পূর্ণ আলাদা একটি জগৎ দেখতে পায় যেটার সাথে বাস্তব দুনিয়ার কোনো মিল নেই, এবং এই জায়গার নাম ওয়ান্ডারল্যান্ড। এখানে অ্যালিস ওই খরগোশকে এবং তার সঙ্গীদের দেখতে পায় যাদের সে 13 বছর ধরে স্বপ্নে দেখতেছিল। এরপর খরগোশের সঙ্গীরা খরগোশকে বলে যে এটা তো সেই অ্যালিস না, তুমি নিশ্চয়ই ভুল মানুষকে নিয়ে এসেছো। তখন অ্যালিস বলে যে আমি ভুল কিভাবে হতে পারি, এটা তো আমার স্বপ্ন, আমি 13 বছর ধরে এই স্বপ্ন দেখতেছি। আসলে অ্যালিসের মনে হচ্ছিল সে এখনো স্বপ্ন দেখতেছে। এরপর খরগোশ আর তার সঙ্গীরা অ্যালিসকে ক্যাটারপিলার অ্যাপসিলামের কাছে নিয়ে যায়। এরপর ক্যাটারপিলার অ্যালিসকে একটি জাদুর ক্যালেন্ডার দেখায় যেখানে এই দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যত ঘটনা ঘটবে সব ঘটনা উল্লেখ করা আছে। ওইখানে একটি ভবিষ্যৎবাণী করা আছে যে ফ্রাবজাস ডের দিন অ্যালিস জাইবার রকিকে হত্যা করবে। জাইবার রকি একটি ড্রাগনের নাম যেটা অনেক নির্মম ও নির্দয়, যাকে হত্যা করা মোটেও সহজ না। আর জাইবার রকিকে শুধুমাত্র একটি তলোয়ার দিয়ে মারা যায়, আর সেটা রেড কুইনের কাছে আছে। রেড কুইন হলো ওয়ান্ডারল্যান্ডের রানী, আর কেউ ওই রেড কুইনকে পছন্দ করে না, কারণ রেড কুইন সবার উপর অনেক অত্যাচার করে। আর জাইবার রকি ড্রাগনের মালিক হচ্ছে রেড কুইন, আর রেড কুইন জাইবার রকির ক্ষমতার কারণেই ওয়ান্ডারল্যান্ডের রানী হয়েছে। এই সব কিছু শোনার পরে অ্যালিস বলে যে আমি আসলেই সেই অ্যালিস না, তোমরা যার জন্য অপেক্ষা করতেছিলে। ঠিক তখনই সেখানে অনেক বড় একটি জানোয়ার আক্রমণ করে, কিন্তু অ্যালিস মনে করে যে সে এখনো স্বপ্ন দেখতেছে আর স্বপ্নে কেউ কাউকে মারতে পারে না। তাই অ্যালিস জানোয়ারের সামনে চলে আসে, কিন্তু জানোয়ারটি অ্যালিসকে কিছু করার আগেই
সেখানে থাকা যোদ্ধা ইঁদুরটি চলে আসে এবং তলোয়ার দিয়ে জানোয়ারটির একটি চোখ উপড়ে ফেলে এবং সবাই সেখান থেকে পালিয়ে যায়। এই জানোয়ারটি রেড কুইনের ছিল এবং এই ঘটনার কারণে সেখানে রেড কুইনের অ্যাসিস্ট্যান্ট ও স্বামী স্টেইন চলে আসে এবং সে ওই জাদুর ক্যালেন্ডারটি পেয়ে যায় যেখানে ভবিষ্যৎবাণী করা ছিল অ্যালিস জাইবারওয়াকিকে হত্যা করবে। রেড কুইন যখন এই খবর জানতে পারে সে অ্যালিসকে পাকড়াও করার জন্য তার সৈন্যবাহিনীকে পাঠায়। সৈন্যবাহিনীর মধ্যে একটি কুকুরও ছিল যার পরিবার রেড কুইনের কবজায় ছিল, যার কারণে সে বাধ্য হয়ে সৈন্যবাহিনীর সাথে অ্যালিসকে খোঁজার জন্য আসে। অ্যালিস যখন জঙ্গলের মধ্যে একা একা হাঁটতেছিল তখনই তার সামনে একটি বিড়াল চলে আসে, আর এটি সেই বিড়াল যাকে অ্যালিস 13 বছর ধরে স্বপ্নে হাসতে দেখতেছিল। বিড়ালটি অ্যালিসকে একটি লোকের কাছে নিয়ে যায় যার নাম হচ্ছে হ্যাটার। হ্যাটার অ্যালিসকে দেখা মাত্রই বুঝে যায় যে এটাই সেই অ্যালিস যে ফ্রাবজাস ডে এর দিন জাইবারওয়াকিকে হত্যা করবে। হ্যাটার বুঝতে পারে যে এখন অ্যালিসের জীবন এখানে নিরাপদ নয়, তাই সে অ্যালিসকে তার হ্যাটের উপর বসিয়ে একটি শুনশান জঙ্গলের মধ্য দিয়ে হোয়াইট কুইনের কাছে নিয়ে যেতে থাকে। পথে অ্যালিস হ্যাটারকে জিজ্ঞেস করে যে এখানে এসব কি চলতেছে, আমি সবকিছু জানতে চাই। তখন হ্যাটার বলে যে এই কাহিনী অতটাও সুন্দর না, তাই তুমি না শুনলেও চলবে। কিন্তু অ্যালিস বলে যে কাহিনী যতই খারাপ হোক না কেন আমি শুনতে চাই। তখন হ্যাটার বলে যে আজ থেকে অনেক বছর আগে যখন হোয়াইট কুইন রানী ছিল এবং আমি তার খাস লোক ছিলাম, তখন চারদিকে সুখ শান্তি ছিল, সবাই খুশি ছিল। কিন্তু হঠাৎ করে একদিন জাইবারওয়াকি আক্রমণ করে এবং সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়। যেই তলোয়ার দিয়ে জাইবারওয়াকিকে মারা যাবে সেই তলোয়ার রেড কুইনের হাজবেন্ড এবং খাস লোক স্টেইন চুরি করে নিয়ে যায়। এরপর রেড কুইন নিজেকে ওয়ান্ডারল্যান্ডের রানী হিসেবে ঘোষণা করে এবং ওয়ান্ডারল্যান্ডের সুখ শান্তি চিরদিনের মতো শেষ হয়ে যায়। হ্যাটার যখন বুঝতে পারে যে রেড কুইনের সৈন্যবাহিনী এবং ওই কুকুর তাদের দিকে আসতেছে, তখন হ্যাটার দৌড়াতে শুরু করে। কিন্তু একসময় হ্যাটার বুঝতে পারে যে তাদের থেকে পালিয়ে যাওয়া সম্ভব না, তাই হ্যাটার অ্যালিসকে বলে যে তুমি দক্ষিণ দিকে যাবে এবং সেদিকে হোয়াইট কুইনের মহল খুঁজে পাবে। তারপর হ্যাটার অ্যালিসকে তার হ্যাটের উপর বসিয়ে হ্যাটটি নদীর অন্য পারে ছুঁড়ে মারে এবং রেড কুইনের সৈন্যরা হ্যাটারকে ধরে নিয়ে যায়। অ্যালিস রাত্রেবেলা হ্যাটারের হ্যাটের নিচে ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকালবেলা সেখানে ওই কুকুরটি চলে আসে যেটি রেড কুইনের জন্য কাজ করতেছিল। অ্যালিস ওই কুকুরকে জিজ্ঞেস করে তুমি কেন এরকম করতেছো? তখন কুকুর বলে যে আমার পুরো পরিবার রেড কুইনের কবজায়, তাই তাদের বাঁচানোর জন্য বাধ্য হয়ে আমি রেড কুইনের কথা মতো কাজ করতেছি। এখন অ্যালিস হ্যাটারকে বাঁচানোর জন্য কুকুরের সাথে রেড কুইনের আস্তানায় চলে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় যে রেড কুইন এখানকার জন্তু জানোয়ারদের উপর অনেক অত্যাচার করতেছে। তখন অ্যালিসের কাছে একটি খরগোশ আসে এবং এক টুকরা কেক দেয়, যেটা খাওয়ার পরে অ্যালিস আগের চেয়ে অনেক বড় হয়ে যায় এবং রেড কুইন অ্যালিসকে দেখে অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে তুমি কে, কোথা থেকে এসেছো? তখন অ্যালিস বলে যে আমার বাড়ি অ্যামব্রিজ এবং হঠাৎ করেই আমার শরীরের সাইজ স্বাভাবিকের চেয়ে অনেক বড় হওয়া শুরু হয়ে যায়, যার কারণে সবাই আমাকে নিয়ে অনেক মজা করত, তাই আমি আপনার কাছে চলে এসেছি। আমার মনে হয় আপনি বুঝতে পারবেন যে যখন কারো চেহারা নিয়ে মজা করা হয় তখন তার কাছে কীরকম লাগে। তখন রেড কুইন বলে যে যাদের মাথা বড় তাদের সবার জন্য আমার প্রাসাদের দরজা সবসময় খোলা। আসলে রেড কুইনের মাথা অনেক বড় ছিল, যার কারণে সবাই তার অগোচরে তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। রেড কুইন অ্যালিসকে পছন্দ করে এবং তার সাইজের জামা কাপড় পরতে দেয়। সে তার সিংহাসনে বসে এবং তার পাশেই অ্যালিসকে বসতে দেয়। এরপর হ্যাটারকে বিচারের জন্য রেড কুইনের সামনে আনা হয়। তখন রেড কুইন হ্যাটারকে অ্যালিসের বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু সে কথার প্রসঙ্গ পাল্টে ফেলে এবং রেড কুইনের জন্য একটি হ্যাট বানাবে বলে, যাতে করে তার বড় মাথা আর দেখা যাবে না এবং তাকে দেখতে অনেক সুন্দর লাগবে। এই কথা শুনে রেড কুইন অনেক খুশি হয় এবং বলে যে ঠিক আছে, তুমি আমার জন্য একটি হ্যাট বানাও। এরপর হ্যাটার যখন হ্যাট বানানো শুরু করে তখন অ্যালিস হ্যাটারের কাছে যায় এবং জিজ্ঞেস করে এসব তুমি কি করতেছো? তখন হ্যাটার বলে আমি নিজেও জানি না আমি এসব কি করতেছি, হয়তো আমার মাথা খারাপ হয়ে গেছে তাই এসব করতেছি, এখানে আমার দম বন্ধ হয়ে আসে, আমি আর এখানে থাকতে চাই না। তখন অ্যালিস বলে যে তুমি টেনশন করো না, আমরা সবাই খুব শীঘ্রই এখান থেকে চলে যাব। তখন হ্যাটার অ্যালিসকে বলে যে তুমি খরগোশের সাথে দেখা করো, সে তোমাকে সাহায্য করবে এবং সে তোমাকে বলতে পারবে যে ওই তলোয়ার কোথায় আছে যেটা দিয়ে জাইবারওয়াকিকে মারা যাবে। অ্যালিস খরগোশের কাছে গেলে খরগোশ অ্যালিসকে ওই জায়গা দেখিয়ে দেয় যেখানে তলোয়ারটি আছে। অ্যালিস যখন দরজা দিয়ে ভেতরে তাকায় তখন সে ওই ভয়ঙ্কর জানোয়ারটিকে দেখতে পায় যেটি অ্যালিসের উপর আক্রমণ করেছিল এবং যেটার একটি চোখ ইঁদুর তুলে ফেলেছিল। এরপর অ্যালিস ইঁদুরের কাছ থেকে ওই জানোয়ারের ওই চোখটি নিয়ে জানোয়ারকে ফিরিয়ে দেয় এবং তলোয়ারটি খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর অ্যালিস তলোয়ারের বাক্স খুঁজে পায়, কিন্তু বাক্সটি খুলতে পারে না কারণ বাক্সটি তালা মারা ছিল। এর মধ্যে অ্যালিস অজ্ঞান হয়ে যায় কারণ ওই জানোয়ারের চোখ ফিরিয়ে দেওয়ার সময় জানোয়ারটি অ্যালিসের হাতে কামড় দিয়েছিল। অ্যালিসের যখন জ্ঞান ফিরে আসে
তখন সে দেখতে পায় তার সামনে ওই জানোয়ার দাঁড়িয়ে আছে এবং ওই জানোয়ারের গলায় এই বাক্সের চাবি ঝুলতেছে। তখন অ্যালিস জানোয়ারটির গলা থেকে চাবিটি নেয় এবং বাক্সটি খুলে তলোয়ারটি হাসিল করে। অ্যালিস তলোয়ার নিয়ে সরাসরি হ্যাটারের কাছে চলে আসে এবং হ্যাটারের লোহার শিকল ভাঙার চেষ্টা করে, কিন্তু সেখানে রেড কুইনের স্বামী স্টেন চলে আসে এবং তাকে দেখে ফেলে। হ্যাটার বলে যে তুমি তাড়াতাড়ি এই তলোয়ার নিয়ে হোয়াইট কুইনের কাছে চলে যাও। এটা শুনে ওই ইঁদুর অ্যালিসকে বলে যে অ্যালিস পালাও, আর অ্যালিসের নাম নেওয়ার সাথে সাথে স্টেন বুঝে যায় যে এটাই সেই অ্যালিস এবং স্টেন তার সৈন্যবাহিনীকে অ্যালিসকে গ্রেপ্তার করার আদেশ দেয়। অ্যালিস বাইরে চলে আসে এবং সকল সৈন্যরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। ঠিক তখনই ওই ভয়ঙ্কর জানোয়ার অ্যালিসকে বাঁচাতে চলে আসে এবং ওই জানোয়ারের পিঠে চড়ে সেখান থেকে অ্যালিস পালিয়ে যায়। এরপর অ্যালিস হোয়াইট কুইনের মহলে যায় এবং হোয়াইট কুইনকে তলোয়ারটি দিয়ে দেয়, যেটা দিয়ে জাইবার রকিকে মারা যাবে। এরপর হোয়াইট কুইন অ্যালিসের জন্য ঔষধ তৈরি করে, যেটা খাওয়ার পর অ্যালিস আবার আগের মতো স্বাভাবিক সাইজের হয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে রেড কুইন হ্যাটারকে জেলখানায় বন্দি করে রাখে। সেখানে ওই বিড়াল যায়, যেই বিড়ালকে অ্যালিস 13 বছর ধরে স্বপ্নে দেখতেছিল। আসলে এটি একটি ম্যাজিক্যাল বিড়াল ছিল এবং ম্যাজিকের মাধ্যমে জেলখানার ভিতরে চলে যায় এবং হ্যাটারকে বলে যে কালকে আমি তোমার হ্যাটটি মাথায় দিতে চাই। পরের দিন রেড কুইন সকলের সামনে হ্যাটারের মাথা কাটার নির্দেশ দেয়। জল্লাদ যখনই হ্যাটারের মাথা কেটে ফেলে ঠিক তখনই হ্যাটার সেখান থেকে গায়েব হয়ে যায় এবং তার হ্যাট হাওয়ায় উঠতে থাকে এবং হ্যাটের মধ্য থেকে বিড়ালের মাথা দেখা যায়, অর্থাৎ বিড়াল এতক্ষণ হ্যাটারের রূপ ধারণ করেছিল। রেড কুইন কিছু বুঝে ওঠার আগেই তার সিংহাসনের পিছন থেকে হ্যাটার বের হয় এবং রেড কুইনকে বলে যে তোমার যত সঙ্গী সাথী আছে সবাই তোমাকে ধোঁকা দিচ্ছে। আসলে রেড কুইনের আশেপাশে যারা থাকতো সবাই ইচ্ছে করেই তাদের চেহারা খারাপ বানিয়ে রাখতো। হ্যাটার এক মহিলার বড় বড় নকল কান খুলে ফেলে এবং এক মহিলার নকল নাক টেনে ছিঁড়ে ফেলে। এগুলো দেখার পরে রেড কুইন অনেক রেগে যায় এবং সবার মাথা কাটার নির্দেশ দেয়। হ্যাটার সেখান থেকে নিচে চলে আসে এবং সবার উদ্দেশ্যে বলে যে এখন থেকে আর রেড কুইনের অত্যাচার সহ্য করার কোনো দরকার নেই। আমাদের সবার উচিত এক হয়ে রেড কুইনের বিরুদ্ধে যুদ্ধ করা, এবং উপস্থিত সবাই হ্যাটারের কথার সাথে একমত হয়। এবার রেড কুইন তার স্বামী স্টেনকে বলে যে জাইবার রকিকে রেডি করো, আমি আমার বোন হোয়াইট কুইনের উপর আক্রমণ করব। আসলে হোয়াইট কুইন রেড কুইনের ছোট বোন ছিল। অন্যদিকে হোয়াইট কুইন অ্যালিসের সাথে গল্প করতেছিল। তখন অ্যালিস হোয়াইট কুইনকে বলে যে তুমি তো নিজেই অনেক পাওয়ারফুল, তাহলে তুমি নিজে কেন জাইবার রকিকে মারো না। তখন হোয়াইট কুইন অ্যালিসকে বলে যে আমি প্রতিজ্ঞা করেছি কোনোদিন কোনো জানোয়ারের উপরে হাত তুলব না, আর এই জন্যই আমি এই কাজ করতে পারবো না। হোয়াইট কুইন লক্ষ্য করেছে দূর থেকে কেউ আসতেছে। তখন হোয়াইট কুইন দূরবীন দিয়ে তাকিয়ে দেখে যে হ্যাটার এবং তার কিছু সাথী তার মহলের দিকেই আসতেছে। হ্যাটার তার সাথীদের নিয়ে কোনো মতে রেড কুইনের হাত থেকে পালিয়ে আসছে। হ্যাটারের সাথে ওই কুকুরের পরিবারও ছিল, যে প্রথমে অ্যালিসকে বন্দি করতে চেয়েছিল এবং পরে অ্যালিসের সাহায্য করে। পরিবারকে পেয়ে কুকুর অনেক খুশি হয়। পরের দিন সবাই সিদ্ধান্ত নিতেছিল যে কে জাইবার রকির সাথে যুদ্ধ করবে। এক এক করে সবাই রাজি হয়, কিন্তু তখন ওই খরগোশ ওই ভবিষ্যৎবাণী করা ক্যালেন্ডারটি নিয়ে আসে এবং সবাইকে দেখায় যে শুধুমাত্র অ্যালিস জাইবার রকিকে হত্যা করতে পারবে, আর অ্যালিস ছাড়া যারাই জাইবার রকির সামনে যাবে তারা সবাই মারা যাবে। তখন হোয়াইট কুইন অ্যালিসকে বলে যে সকলের জীবনের কথা চিন্তা করে তোমার উচিত জাইবার রকির সাথে যুদ্ধ করা, কিন্তু তোমার যে সিদ্ধান্ত আমরা সবাই সেটাই মেনে নেব। যদি জাইবার রকির সাথে যুদ্ধ করতে চাও তাহলে তো ভালো, না করতে চাইলেও সমস্যা নেই। এটা শোনার পরে অ্যালিস সেখান থেকে চলে যায়, কারণ অ্যালিস এখনও মনে করতেছিল সে স্বপ্ন দেখতেছে। তখনই অ্যালিসের সামনে ওই ক্যাটারপিলার অ্যাপসালাম আসে এবং তাকে মনে করিয়ে দেয় যে ছোটবেলায় একবার সে এখানে এসেছিল। এরপর অ্যালিসের মনে পড়ে যায় যে ছোটবেলায় কিভাবে সে এখানে এসেছিল এবং এতদিন যে স্বপ্ন দেখতেছিল সেগুলো শুধু স্বপ্ন ছিল না, সেগুলো ছিল তার স্মৃতি। তখন অ্যালিস বলে যে ওয়ান্ডারল্যান্ড এবং এখানকার লোকজন সবকিছু বাস্তব এবং সত্যি। তখন ক্যাটারপিলার বলে যে জাইবার রকিও সত্যি। অ্যালিস সকল সত্যি জানার পরে সিদ্ধান্ত নেয় যে সে জাইবার রকির সাথে যুদ্ধ করবে। পরের দিন রেড কুইন আর হোয়াইট কুইনের সৈন্যরা সামনাসামনি হয় এবং হোয়াইট কুইন রেড কুইনকে বলে যে আমাদের যুদ্ধ করার কোনো দরকার নেই, কিন্তু রেড কুইন যুদ্ধ করার জন্য অনড় ছিল, তাই সে জাইবার রকিকে ডাক দেয় এবং যে জানোয়ারটি অনেক বছর ধরে ঘুমিয়েছিল সেটি ঘুম থেকে জেগে ওঠে এবং যুদ্ধের ময়দানে চলে আসে। এরপর অ্যালিস এবং জাইবার রকির মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। যদিও জাইবার রকিকে মারা অ্যালিসের কাছে অসম্ভব মনে হতে থাকে, কিন্তু আবার চিন্তা করে যে যেহেতু ওয়ান্ডারল্যান্ডের মতো জায়গা থাকতে পারে এবং একটি বিড়াল যেটি গায়েব হতে পারে এবং গাছপালা যেখানে কথা বলতে পারে, সেখানে এই দুনিয়াতে যে কোনো কিছুই সম্ভব। অবশ্যই সে জাইবার রকিকে মারতে পারবে। অ্যালিস জাইবার রকির সাথে যুদ্ধ করতে করতে একসময় একটি ভাঙা কেল্লার উপরে চলে আসে। সেই সঙ্গে দুই পক্ষের সৈন্যবাহিনীর মধ্যেও যুদ্ধ চলতে থাকে। অ্যালিস
সেখানে যুদ্ধ করতে করতে একসময় জাইবার রকির মাথা থেকে শরীর আলাদা করে দেয় এবং ভবিষ্যৎবাণী মোতাবেক ফ্রাবজাস ডে এর দিন অ্যালিস জাইবার রকিকে হত্যা করে এবং ভবিষ্যৎবাণী আজকে পূর্ণ হলো, কারণ আজকে ফ্রাবজাস ডে ছিল। যে মুহূর্তে ড্রাগনের মাথা মাটিতে পড়ে যায় ঠিক সাথে সাথেই সকল সৈন্যরা তাদের অস্ত্র ফেলে দেয়, কারণ সৈন্যরা সবাই ড্রাগনের ভয়েই রেড কুইনের সঙ্গ দিয়েছে এবং যুদ্ধ করতেছিল। যেহেতু ড্রাগন মারা গেছে তাই তাদের আর ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। হোয়াইট কুইন আরেকবার তার মুকুট ফিরে পায় এবং মুকুট ফিরে পাওয়ার পর রেড কুইন এবং তার স্বামী স্টেনকে চিরতরে ওয়ান্ডারল্যান্ড থেকে বের করে দেয় এবং সবাইকে সাবধান করে দেয় যাতে কেউ কোনো দিন এই দুজনের সাথে কোনো ধরনের কথা না বলে। এখন অ্যালিসের কাছে দুটো অপশন আছে, সে চাইলে ওয়ান্ডারল্যান্ডে থাকতে পারে অথবা সে তার দুনিয়ায় ফিরে যেতে পারে। হোয়াইট কুইন অ্যালিসকে জাইবার রকির রক্ত দেয় এবং বলে যে এই রক্ত পান করার মাধ্যমে তুমি তোমার দুনিয়ায় ফিরে যেতে পারবে। যদিও হ্যাটার তাকে এখানে ওয়ান্ডারল্যান্ডে থেকে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু অ্যালিস বলে যে তার অনেক কাজ বাকি আছে, তাই সে জাইবার রকির রক্ত পান করে এবং পরের মুহূর্তেই সে ওই গর্ত থেকে বের হতে থাকে যেই গর্তে সে পড়ে গেছিল। যদিও অ্যালিস ওয়ান্ডারল্যান্ডে অনেকদিন কাটিয়েছিল, কিন্তু তার বাস্তব দুনিয়ায় তার জন্য সময় থেমে গেছিল। সেখানে লর্ড স্কটের ছেলে হ্যামিশ তার হ্যাঁ অথবা না শোনার জন্য অপেক্ষা করতেছিল। অ্যালিস হ্যামিশকে বিয়ের জন্য না করে দেয় এবং বলে যে আমরা দুজনের জন্য পারফেক্ট না, এবং তার মাকে বলে যে আমার জন্য তুমি টেনশন করো না, আমি আমার জীবনে কিছু না কিছু করে নেব। এবং তারপর অ্যালিস হ্যামিশের বাবা লর্ড স্কটের কাছে গিয়ে বলে যে আমরা কি আমাদের বিজনেস নিয়ে আলোচনা করতে পারি। লর্ড স্কট আর অ্যালিসের বাবা দুজন বন্ধু ছিল। এরপর অ্যালিস বলে যে আমার বাবা চেয়েছিল যে আমরা সমুদ্রপথে আমাদের ব্যবসা অনেক দূর পর্যন্ত এগিয়ে নেই, যদি আমরা চায়না পর্যন্ত ব্যবসা করতে যাই তাহলে কেমন হবে। ইংল্যান্ড থেকে আজ পর্যন্ত কেউ কোনোদিন চায়নায় ব্যবসা করতে যায়নি। লর্ড স্কটের কাছে অ্যালিসের প্রস্তাবটি অনেক ভালো লাগে এবং মুভির শেষে আমরা দেখতে পাই যে অ্যালিস সমুদ্রপথে বড় জাহাজে করে চায়না যাচ্ছে এবং তখনই তার কাঁধে একটি প্রজাপতি এসে বসে এবং অ্যালিস প্রজাপতির দিকে তাকিয়ে চিনতে পারে যে এটি ক্যাটারপিলার অ্যাপসেলাম, যেটা ওয়ান্ডারল্যান্ডে অ্যালিসকে ভবিষ্যৎবাণী করেছিল। সেই ওয়ান্ডারল্যান্ডে ক্যাটারপিলার ছিল এবং এখন সে প্রজাপতিতে পরিণত হয়েছে এবং অ্যালিসের কাঁধ থেকে উঠতে শুরু করে। যেভাবে ওড়ার জন্য অ্যালিস দিন দিন নিজেকে প্রস্তুত করতেছে। তো এটাই ছিল জাদুর দুনিয়ার অন্যতম সুন্দর ছবি অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের।